নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কালকে ওই যেখান থেকে শেষ করেছিলাম আজকে শুরুটাই সেখান থেকে করলাম। দুপুরবেলা ছেলেকে রান্নাবান্না করে দিয়ে মায়ে বেটায় একটুখানি গল্প করছিলাম। আর বাইরে আমাদের গাছে প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে, সেইগুলি আপনাদের সঙ্গে দেখাবো বলে ক্যামেরাটা অন করেছি। তারপরে ছেলেকে হোস্টেলের জন্য কিছু রান্নাবান্না করে দেবো, সেটার জন্যই আয়োজন করতে চলে যাচ্ছি। তো এই যে এখানে চলে এসেছি, করে দেবো মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। আর এটা পুরোটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি, তবুও বলে দিলাম। তেলের ওপরে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম। আর বেটে নিয়েছিলাম অল্প পরিমাণে আদা, কাজু বাদাম, কিশমিশ, এই মশলার বাটা ছিল। আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর সাথে দিয়েছিলাম মটরশুঁটি। আর এই আলুর দম আগেও আমি রান্না করেছি, সেটা ভিডিও আছে, তাই আর শর্ট করে দেখালাম। তারপরে আলুর দমটা হয়ে যাওয়ার পরে এখানে কড়াইশুঁটিগুলো সিদ্ধ করে নিয়ে মিক্সারে বেটে নিয়েছিলাম। তেলের ওপরে একটু বেশি করে হিং ফোড়ন দিয়ে তার ওপরে এই যে কড়াইশুঁটির যে পেস্টটা সেটা তুলে দিয়েছি। এবার এটা সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর মিষ্টি, কেননা কচুরিতে একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা মিষ্টি কমেন্ট করে আপনাদের অনুকে অনেক উৎসাহিত করবেন। আর আগের ভিডিওতে যারা যারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের কমেন্টগুলো পড়ার খুবই ইচ্ছা ছিল। আজকে যেহেতু একদম ছোট ভিডিও, তাই আর পড়ে উঠতে পারলাম না, তবে পরবর্তীকালে আপনাদের সবার কমেন্ট পড়ার আমার খুবই ইচ্ছা। আর এই যে দিয়ে দিলাম একটুখানি ছাতু, আর দিয়ে দেব একটা সিক্রেট মশলা। এটা কিন্তু আমার বাপির রেসিপি। আমার বাপি খুব সুন্দর রান্না করতেন, আমার বাপির কাছ থেকেই শেখা এই কচুরি বানানোর যে কোনো রান্নার বিষয় বেশিরভাগ। তো এখানে গোটা গরম মশলা আর জিরে একটুখানি শুকনো কলায় ভেজে নিয়ে ওই মশলাটা দিয়েছিলাম। তারপরে এই যে পুর ভরে রেডি করে ভেজেও নিয়েছিলাম, সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি। আর এটা হলো সন্ধ্যাবেলা, ছেলেকে সমস্ত গুছিয়ে দিতে করতে একটুও সময় পাইনি। তো যাই হোক, বেলায় আমার এই ব্যালকনি থেকে চাঁদটা ভীষণ সুন্দর লাগছিল। ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, যদি আপনাদের ভালো লাগে। বুঝতেই তো পারছেন, ছেলে চলে যাচ্ছিল, মনটাও ভালো ছিল না, তাই আর ক্যামেরা করা হয়নি। তাহলে আজকের মতো আসি, খুব ভালো থাকবেন।